আসসালামু আলাইকুম। আমার ছোট মেয়ে, ওর প্রতিদিন বায়না হচ্ছে সকালে ওর বড় বোনের সাথে মসজিদে যাবে, কিন্তু নিজেই ঘুম থেকে উঠতে পারে না, আরও ডাকাডাকি করলেও। তো মাঝে মধ্যে যেতে পারে, তো এতে খুব খুশিও হয় যেতে পারলে। তা আজকেও যেতে পেরেছে, যাচ্ছে। তো আসলে ছেলেরা মনে হয় একটু বেশি জ্বালায়, মেয়েরা মনে হয় একটু কম জ্বালায়। আর এক ছেলে হলে একটু বেশি জ্বালাতন ভোগ করতে হয়, তাই না? তো এখানে ওদের পড়ার টেবিল, এই টেবিলটা হচ্ছে আমার মেয়ের, রাইসার। আর বড় টেবিলটা হচ্ছে রাইয়ানের। তো যখন রাইসার একটা পুরাতন টেবিল ছিল, ওই টেবিলটা খুবই পুরাতন, ওর আব্বুর টেবিল ছিল, পড়ার টেবিল। তো রাইসা বারবার বলতেছিল ওই টেবিল থেকে ঘুণ পড়ে, তারপর অনেক পুরাতন যেহেতু বলতেছে ওর একটা টেবিল লাগবে। তো এই টেবিলটা ওর আব্বুর অন্য রুমে ছিল, তো ওকে এনে দিয়েছি। ওকে বলেছি এই টেবিলটা তোমাকে দিব। তো এই টেবিলটা কি হবে? রামিসা বলতেছে আম্মু তাহলে এই টেবিলটা আমার। হ্যাঁ, ও তো খুব খুশি, পুরাতন টেবিলটা ওর হবে। তো রাইসা বলতেছে আম্মু পুরানটা পাইয়া খুশি হয়ে যায় কেন? তো ওই জানে ও পুরানটা পাইয়া আসলে খুশি হয় কেন। আর এখানে টেবিলগুলো হচ্ছে ওর আব্বুর, কম্পিউটারে কাজ করে এখানে। এই রুমটা বলা যায় পুরোটা একটা স্টাডি রুম। এখানে শুধু টেবিল আর টেবিল, ওদের লেখাপড়ার টেবিল, ওর আব্বুর কম্পিউটারের টেবিল। তা আমার ছোট মেয়ে যে রং করতেছে, ও রঙের কোটাগুলো কিন্তু রাইসের, পুরাতন রঙের কোটা। রাইসাকে নতুন রঙের কোটা দেওয়া হয়েছে। তো রামিসা বলতেছে তাহলে এই কোটাগুলো আমার। তা রাইসা বলতেছে আম্মু দেখো না, ও পুরাতন পাইয়ে এত খুশি হয় কিভাবে। তো সত্যি অনেক বাচ্চারা আছে যারা ভাই বোনের সাথে হিংসা করে, যে আমার ওই ভাই বোনকে নতুন দিলা, আমাকে কেন নতুন দিব না, আমি পুরানগুলো নেব না। তা আসলে ও এমন করে না। আমরা কিন্তু 5 বোন 1 ভাই, আমরাও ছোটোবেলা থেকে কখনো কেউ কাউকে হিংসা করি নাই যে ওরটা নতুন আমারটা কেন পুরান হবে, বরং আমরা মিলেমিশে ব্যবহার করেছি। তা আমার ছোট মেয়ের এই কাজটা আমার কাছে ভালোই লাগে। ও পুরাতনটা যখন পেয়ে খুব খুশি হয়, হাসি দেয়, তখন খুব ভাল লাগে। তো এমনই হওয়া উচিত বাচ্চারা, যখন ভাই বোনের সাথে হিংসামো করবে, সেটা আসলে ভালো দেখায় না, ভালো হয় না। তো ও ড্রয়িং করতেছে, ওরা 2 বোন ড্রয়িং করতে খুব পছন্দ করে। এগুলা এটা রাইসা এঁকেছে, আর রামিসা তো আবোল তাবোল আঁকতেছে, মানে আঁকতে আঁকতে শিখবে আর কি। ঘরে যা পায় তা দিয়ে কত কিছু আঁকে, কত কিছু লেখে। এখানে যে ফুল দিয়ে কত কিছু বানাচ্ছে, কেউ যদি একটু পাড়া দিয়ে নষ্ট করে তাহলেই সারছে। তো আসলে প্রত্যেকটা সন্তান যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, মা বাবা কিন্তু প্রত্যেকটা সন্তানকে সমানভাবে ভালোবাসে। যখন আমরা সন্তান ছিলাম তখন বুঝতে পারতাম না, ভাবতাম আমাকে হয়তো বেশি ভালোবাসে না, ওই সন্তানকে বেশি ভালোবাসে। আসলে মা বাবার ভালোবাসাগুলো না অদ্ভুত, আমরা বুঝি না, কিন্তু এখন বুঝি, যখন নিজে মা হলাম তখন বুঝি। সত্যি সন্তান 10টা হোক 5টা হোক, যতটাই হোক না কেন, আর যেই সন্তানটা যেমনই হোক না কেন, ভালো হোক আর খারাপ, প্রত্যেকটা সন্তানকে কিন্তু মা বাবা সমান ভালোবাসে। হয়তো বহিঃপ্রকাশটা অন্যরকম রূপ ধারণ করে, যে প্রকাশ করার ক্ষেত্রে বাচ্চারা মনে করে যে আমাকে বেশি ভালোবাসে না, ওই ভাই বোনকে বেশি ভালোবাসে। কিন্তু আমি যখন মা হলাম, মা হওয়ার পর বুঝতে পেরেছি, এখন আমার 3টা সন্তান, আমার কাছে মনে হয় না যে এই সন্তানটাকে আমি বেশি ভালোবাসি, ওই সন্তানগুলোকে কম ভালোবাসি। আমার কাছে মনে হয় আমি 3জনকে সমান ভালোবাসি। কাউকে ছাড়া আমার পরিপূর্ণতা, আমি পরিপূর্ণতা পাবো না। প্রত্যেকটা সন্তানই আমার কাছে গুরুত্বপূর্ণ, খুবই দামি অলংকার। তো কোনো সম্পত্তির বিনিময়ে এদের দেওয়া যাবে না এমন। তো যাই হোক, সন্তানরা হয়তো বোঝে না, যখন সন্তান অবস্থায় থাকে, আমাদের মতো মা বাবা হলে হয়তো বোঝে। তো সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকটা সন্তানই মা বাবার কাছে সমান, এটা বোঝার মতো তৌফিক যেন প্রত্যেকটা সন্তানকে আল্লাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।